ভগবানকে জিজ্ঞেস করে, ভগবান তুমি সেবা করো, তুমি সেবা করো, তুমি স্বাদ গ্রহণ করো, এই স্বাদটা গ্রহণ করো বা সেবা করো, কোন জিহ্বায় করো? বললো যে আমি ভক্তের জিহ্বা দিয়ে আমি সেবা করি, অভক্তের জিহ্বায় আমি সেবা করি না। কত বড় কঠিন কথা। ভগবান বলছে যে আমি সেবা করি, বলে কোন জিহ্বায় তুমি সেবা করো? আমি ভক্তের জিহ্বায় আমি সেবা করি, অভক্তের জিহ্বায় আমি সেবা করি না। তো ভক্তের জিহ্বা যদি কারেকশন করা না যায়, সঠিক না হয়, ভক্তের জিহ্বায় যদি নিষিদ্ধ আহার্য গ্রহণ করে খায়, তাহলে ভগবান কি ওই জিহ্বায় কখনো খায়? কোনো কস্মিন কালো খায় না, এ জন্মে না, কোনো জন্মে না। আমাদের জিহ্বা যদি সংযত না হয়, ওই জিহ্বায় ভগবান আহার্য গ্রহণ করে না। জিহ্বায় আমরা নেশাগ্রস্ত, নেশা খাই, ভগবানকে নেশা খাই, ওই জিহ্বায় ভগবান খায় না। জিহ্বায় আমরা যে সমস্ত মদ মাংস এগুলি আহার্য গ্রহণ করছি, ওই জিহ্বায় ভগবান খায় না। ভগবান স্পষ্ট বলে দিন পরিষ্কার যে আমি ভক্তের জিহ্বা দিয়ে আমি ভগবান সেবা করি। এই জন্যই যে ভক্ত জিহ্বাকে সংযত করতে পারছে, তার জিহ্বা দিয়ে আমি সেবা করি। হরে কৃষ্ণ। জিহ্বার লাল চৈতন্য চরিতামৃতে পরিষ্কার আরো করে দিলেন যে জিহ্বার লালসা ইতি উতিধায় শিষ্ণতা পড়ানে কৃষ্ণ নিবায়। ওরা কস্মিন কারণ এ জন্মে না, কোনো জন্মেই না। যদি ওরা যখন শুধরাই আসবে তখনই ওরা কৃষ্ণ প্রাপ্তি হবে, তার আগ পর্যন্ত না। হরে কৃষ্ণ। ভক্ত আর অভক্তের ভিতর ক্লাসিফিকেশন আছে বাবা। ভক্ত যারা, ভগবান বলল যে ওই অভক্ত যারা, ওদের হলো জমের ভয় থাকে, মরণের পরে জম আইসে ওদেরকে নিবে, ওদের পূর্বকৃত কর্মের শাস্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে দিবে। হরে কৃষ্ণ। আর যে ভক্ত, যার ভক্তিটা নির্মল হয়েছে, যার অন্তরটা নির্মল হয়েছে, শুদ্ধ হয়েছে, বাবারে নিরামিষ খাইলেই ভক্ত হয়ে গেলাম, এটা কখনো ভগবান বলে না। যে যার অন্তরের ভক্তিটা নির্মল হয়েছে, পরিষ্কার হয়েছে, শুদ্ধ হয়েছে, অন্তরটা যার শুদ্ধ হয়েছে, এই শুদ্ধ অন্তরে ভক্তিটা নির্মল হয়ে দাঁড়ায়। আর এই ভক্ত কি হয়? এই ভক্ত মরণের পরে ভগবানের সাথে মিশে যায়, ভগবানের সংস্পর্শে চলে যায়। এর মাঝে কোনো মিডিয়ার দরকার নেই, কোনো কিছু না, মাধ্যম দরকার না, সরাসরি ভগবানই এসে ওই ভক্তকে নিয়ে তার সাথে তার শ্রীপাদ পদ্মে লীন করে দেয়। আর অভক্তকে জমের দ্বারে পাঠাইয়া নরকের যন্ত্রণা দেয়, শাস্তি দেয়, পীড়া দেয়, আবার জগতে পাঠাই দেয়, আবার জগতে পাঠিয়ে দেয়, যাও জগতে গিয়ে আবার শাস্তি ভোগ করে আসো, যে কর্ম করছো কর্মের ফল ভোগ করো, আবার তারপরে এরকম করে এইরকম লক্ষ লক্ষ জনি প্রাপ্ত হতে। এই জন্যই মানুষ কত কষ্ট করে সব কিছু পরিহার করে ভগবানের সেবায় যুক্ত থাকে। এই কারণ মাত্র একটাই, যে এই ভক্তের যে পরিণাম চিন্তা করি, যে জগৎ সংসারে ভগবান অর্থাৎ ভগবানের নিত্য দাসত্ব ছাড়া আর কোনো দাসত্ব করলেই তার মায়ার বন্ধন হবে। একমাত্র ভগবানের দাসত্ব করতে, আর কারো দাসত্ব করতে নাই। আমরা মায়ার দাসদাসী হয়ে সকলে বসে আছি। ভগবান বলল যে তুমি মায়ার অন্ধতম গহ্বরের ভিতর তুমি আসো, সংসার রূপ মায়ার অন্ধতম গহ্বরের ভিতর, গুহার ভিতরে আসো তুমি, ওর থেকে তোমাকে বেরোতে হবে। আর যতদিন বেরোতে না পারবা ততদিন পর্যন্ত তোমার মুক্তির সন্ধান তুমি খুঁজে পাবা। এগুলো সংসারটাতে ছেড়ে দেবার কইছে, এই জন্য মায়ার থেকে বেরিয়ে এসো। মায়াবদ্ধ জীবের থাকে না কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়াবদ্ধ জীব মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ বলে, ওদের অন্তর কৃষ্ণ বলে না, রাধে রাধে হরি বলে। মায়াবদ্ধ জীব এত কঠিন অবস্থানে আছে। মায়াবদ্ধ জীবের চেতনা কখনো ভগবত কথা, ভগবানের কথা ওরা বলতে চায় না। এক জায়গা যদি সকলে 10-5 মিলে বসে, 5 জন বসে, দেখবেন ভগবানের কথা বলে না, ওরা আর কথা বলে বলে সময় নষ্ট করে। এই জন্য মায়াবদ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞানটা থাকে না। আর যারা মায়াকে অতিক্রম করতে পেরেছে তারা কি করে, এই মায়াপার যাদের কেটেছে তারা ওই 2-5 জন একত্র হইলে ভগবানের কথাটাই আলোচনা করে, আর কোনো কিছু ওরা বলে না। ওদের বদলে ওই যে জিহ্বা শুধরাইছে, অন্তর শুধরাইছে, এই অন্তর না শুধরান পর্যন্ত জিহ্বায় ভগবানের কথা বলবে না, বদনে বলবে না। এজন্য অন্তর শুদ্ধ হইলে, এই যে শ্রী জীব গোস্বামী বলছে, শ্রী জীব গোস্বামী বললো যে জীব এই সংসারে যতদিন জগতে থাকে
ততদিন পর্যন্ত সে সংসারে কর্ম না করে থাকতে পারে না। কিন্তু এই সংসারে কর্মের মধ্যে থেকে যে তার অন্তরকে শুধরাইতে পেরেছে, অন্তরকে নির্মল করতে পারছে, পরিষ্কার করতে পারছে, তার হৃদয়ে শুদ্ধ প্রেম এবং ভক্তিটা তার হৃদয়ে উদ্গত হয়, অর্থাৎ তার হৃদয়ে উপজ হয়। আর তখনই সে কি করে, ওই সংসারের ভিতর থাকলেও ওই সংসার তার 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 দৃষ্টিতে সংসার থাকে অসার, একমাত্র লক্ষ্য থাকে গোবিন্দের দিকে।